তাহলে আমরা মথিলিখিত সুসমাজ 6 অধ্যায় 33 পদে যে কঠিন বিষয়টা লেখা রয়েছে সে বিষয়ে আমরা যদি আলাপ করি যে প্রথম কাজ কি, এখানে কি লেখছে আবার আমরা একটু দেখি বাইবেল কি বলে। এই বাইবেল হলো সবসময় পবিত্র বাইবেল এবং প্রত্যেকটি কথা হলো সত্য, এইটা আগে স্বীকার করতে হবে। এর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু হলো পবিত্র এবং সত্য, একদম যা লেখা ঠিক তাই ঘটবে, এর বাইরে কেউ কিছু করতে পারবে না। এটার নাম হলো বাইবেল। এখন তাহলে ঈশ্বরের রাজ্য ও ঈশ্বরের ধার্মিকতা হলো আমাদের প্রথম কাজ। প্রথম কাজ কি? ঈশ্বর বলে মানা, বিশ্বাস করা এবং তাহার ধার্মিকতা বা আধ্যাত্মিকতা গ্রহণ করা। কারণ তারে যদি আমি গ্রহণ না করি তাহলে আমি কখনো তাহার বাড়িতে যাইতে পারবো না, সোজা হিসাব। এই জন্য ঈশ্বর বলছে যে দেখো, তোমরা প্রথমে যে কাজটা করা দরকার সেটা হলো তাহার রাজ্য ও তাহার ধার্মিকতা, এইটা হলো প্রথম কাজ। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তাকে অন্তরে রাখা যায় সেটা আগে চেষ্টা করো এবং তার সঙ্গে সবসময় সংযুক্ত থাকো। তারপরের লাইনে এসে কি বলছে, খুব খুব মজার একটা বিষয়, তাহা হইলে, যদি তুমি সেটা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। দ্রব্য মানে কি? জিনিসপত্র। যদি তার সঙ্গে থাকো তাহা হইলে তোমার থাকা, খাওয়া, পড়া কি লাগবে না না লাগবে, জ্ঞান বুদ্ধি কে দেবে? উনি সব জোগাড় করে দেবে। আর কোনো সূত্র নাই, সিস্টেম নাই, একটাই সিস্টেম। ওনার কাছে আগে আসো, ওনাকে গ্রহণ করো, ওনাকে ধারণ করো। তাহা হইলে, কি সুন্দর লাগছে না? তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্যকার নিমিত্ত ভাবিও না। খালি ভাবব না যে কল্যকার মানে আগামীকাল, আগামীকাল কি খাবো, আগামীকাল কোথায় যাবো, মানে এত ব্যস্ত হয়ে পড়ে আগামীকালের চিন্তায় ঈশ্বরে ভুলে যায়। কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। তার মানে কি? যে আজকে একজন তরতাজা যুবক ওয়ার্ল্ড মিশনের চাকরি করে, খুবই ভালো, স্বাস্থ্য ভালো, সুটান, অল্প বয়স, হঠাৎ করে কালকে হার্ট ফেল করে নাই। ওই যে দক্ষিণে যে ওনাগুলো। এখন এরকম প্রতিদিনই আপনি সংবাদ পাবেন। এখন আমাদের বিষয় হচ্ছে, প্রথমে যদি এই বিষয়টা সে না জানে, না গ্রহণ করে, তাহলে সে মারা যাবে ঠিকই, কিন্তু এখানে আসতে পারবে না। এই যে বিশাল গ্যাপ হয়ে গেল। এই জন্য প্রথমে তাকে জানা, তার সঙ্গে থাকা। এখন তার সঙ্গে কিভাবে থাকবো? যিশুকে গ্রহণ করলে আমরা বলছি না যে যত লোক তাহাকে গ্রহণ করিল, যখন 11-12 পদ, যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহাকে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। ঈশ্বরের সন্তান না হইতো তার বাড়িতে তুমি যাইতে পারবে না। এটা কি রাজবাড়ি? যখন 14 অধ্যায় 6 পদে কি বলছে? আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি। স্থান সেটা একটা জায়গা। হ্যাঁ, সেটি স্বর্গরাজ্য। সেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ম্যানশন। এই যে ম্যানশন মানে হলো রাজবাড়ি। ইংরেজি বাইবেলে ম্যানশন লেখা, সেটা আসলে হলো রাজবাড়ি। কিরকম রাজবাড়ি? সম্পূর্ণ সোনা, স্বর্ণের, রূপাও নাই সেখানে, এবং আছে হীরা, মাণিক্য, জহরত বলতে যা বোঝায় ওই সব জিনিস। এটাই নতুন জেরুজালেম নেমে আসবে ওখানে, ঠিক আছে? বিশাল আলোচনা। এইখানে আমরা যাব। এখন প্রথমে যদি তার সাথে না থাকি তাহলে দুইটা জিনিস মিস হবে। একটা হলো এই জায়গায়ও যাইতে পারবো না, আর এই পৃথিবীর ধন সম্পত্তি তো জোগাড় কইরা
তারপরে হয় অসুখ বিসুখ হইয়া বা যে কোনোভাবে সুখ ভোগার জীবনে হইল না, টাকাই হইল, সুখ ভোগার হইল না, সেই অবস্থায় সে মারা যাওয়া। এবং মারা গিয়ে দুইটা মিস হইল, না পৃথিবীতে শান্তি পেলি না এইখানে যাইতে পারলি, দুইটা মিস হয়ে যাবে তার। এই জন্য এটা খুব জোর দিয়ে বলা, একদম প্রথমে কি কাজ তোমার, যীশু খ্রিস্টকে গ্রহণ করো। ঠিক আছে, এই যে মিস হওয়াটা খুব কঠিন বিষয়, কঠিন। এই জন্য যোহনের ভিতরে পরিষ্কারভাবে যীশু বলছে যে দেখো, যোহনের 1:12 কি বলছে, এটাও মুখস্থ পদ আসলে। যোহন 1:12 হলো মুখস্থ পদ। কিরকম? যোহন 1:12, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তার মানে কি, কত সোজা, টাকা লাগলো না, পয়সা লাগলো না, কোনো ঝামেলা, শুধু তার পবিত্রতাকে বিশ্বাস করে তাকে গ্রহণ করো, ধারণ করো। তখন আমার ভিতরে কি হয়, সাথে সাথে একটা কাজ হয়। এটা বলে কেউ বলতে চায় না। এটা ইফিসীয় 1:13 পদে যাইত। ইফিসীয় 1:13 পদ, সেখানে কি বলা আছে যে সাথে সাথে, মনে আছে আমাদের, এটা কি ছিল, হৃদয় না, হৃদয়, বিবেক আত্মা, এটাকে বলতে হবে কি, বিবেক আত্মা। যেই যিশুকে কেউ প্রথমে, মানে তাকে, তার জন্ম মৃত্যু, তার অলৌকিকভাবে জীবিত হওয়া এবং আবার তিনি ফিরে আসবেন, এটা বিশ্বাস করে যখনই তাকে যিশুকে গ্রহণ করা হয়, সাথে সাথে কি হয়, সাথে সাথে যিশুর পবিত্রতা এসে বিবেক আত্মাকে ঘিরে ধরে, তালা মেরে রাখে। এটাকে বলা হয় কি, বাইবেল বলছে কি, সিল গালা করে রাখে। সিল গালা, একদম সিল গালা করে না, শরীরে দল আজকে পুলিশে কি করে, সিল গালা করে না, এই যে সিল গালা, বিবেক আত্মাকে চট করে এখানে আটকাই রাখলো। এটা দুটোটাই ধরা যায় না, বিবেক আত্মাও ধরা যায় না, পবিত্রতাও ধরা যায়। এই যে হলো পবিত্রতা, পবিত্রতা আপনাকে ঘিরে ধরলো। এটা কার আত্মা? যিশু আত্মা। যিশু বলছে আমি যাব গিয়ে আমার নামে পাঠাবো। কি বলছে যিশু? আমি যাব গিয়ে আমার নামে পাঠাবো। এখানে হলো পিতা, এখানে হলো যিশু পুত্র, এটা হলো পবিত্র আত্মা। যিশু বলছে আমি মরছি, জীবিত হয়েছি, আমি উপরে চলে গেছি, গিয়া এইখান থেকে আইসা আবার চট করে পবিত্র আত্মা পাঠিয়ে দিলাম। যে গ্রহণ করবে তার বিবেক আত্মাকে আমি আটকাই রাখবো, সিলগালা দিয়ে রাখবো। এই সিলগালা খোলার ক্ষমতা কোন শয়তানের নাই। এই যে এত চিল্লাচিল্লি করে পবিত্রতা পায়, একজনের কোনো সম্বন্ধে ধারণা নেই, সব আবেগ দিয়ে করে। আবেগ দিয়ে যেটা করে সেইটা ঐশ্বরিক নয়, সেটা আবেগের উপরে। আবেগ আসে, আবেগ চলে যায়, আবেগ দিয়ে হবে না। এই জন্য এইটা বুঝতে হবে যে ঈশ্বরকে, ঈশ্বরের রাজ্য মানে হলো যিশু নিজে। এখন যিশু এবং তার ধার্মিকতা চেষ্টা করতে হবে আগে। চেষ্টা করা মানে হলো কি, তাকে তুমি গ্রহণ করতে চেষ্টা করো, আগে তুমি তাকে পাও। যখন তুমি তাকে পাইলা তখন তোমার বিবেক আত্মাকে আটকাই দেওয়া হলো। এর কোনো মৃত্যু নাই। এই জিনিসটুকুই এইখানে উপরে চলে যাবে, গিয়া স্বর্গদূতদের মতন দেহ পাবো, সেই দেহ নিয়ে এইখানে ঢুকে যাবে। এই যে অনন্তকাল, আর কোনো তাদের মৃত্যু নাই। আমরা একবার মারা যাব, শুধু খোসা পাল্টাবো, তারপরে বিবেকাত্মা জীবিত থাকবে, বিবেকাত্মা দিয়ে নতুন দেহ এইখানে জন্ম হবে। আর এই জন্মটার, এই অন্য অন্য ধর্ম অনেক জায়গায় পুনর্জন্ম দিয়ে কত গল্প যে বানাইছে, হাজার হাজার গল্প, ওই গল্পের ভিতরে মাথাটা ঢুকেই দিলে মানে সব অন্ধকার। ও মা, কোনো কিছুর উত্তর উপায় না, কিছু বুঝিও না। বুঝতে পারছেন বিষয়টা কত সোজা বিষয়? এইখানে আমাকে আসতো, এবং যখনই এটা আটকানো হইল তখন আমার ঈশ্বরের সাথে একটা সম্পর্ক
হয়ে স্থাপন করা হয়ে গেল। এই জন্য খ্রিস্টান ধর্মটা খ্রিস্টান ধর্ম না, খ্রিস্টান ধর্মটা হয়েছে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করা, সিলগালা করা, ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করা। সেইটাই বলছে তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতার কাজ আগে কর। তারপরে আমরা ওই দিন বলছিলাম না যে সৎকার্য করিতে যেন আমরা নিরুৎসাহিত না হই, সেটা কি? এখন সৎকর্ম কি? আমরা শুধু ভাবি ওই গরিবকে খাওয়াইলাম, অমুকে দান খয়রাত দিলাম, এই করলাম এই করলাম, এইটাকে আমরা বলতেছি আসলে সৎ কাজ। এটা নিহায়ত আমরা একটা বলতে পারি যে হ্যাঁ ভালো কাজ, কিন্তু সৎ কাজ আরো উপরে, আর একটু কঠিন। সৎ কাজই হচ্ছে এইটা যে এই যে যিশুই যে ঈশ্বর এবং যীশু খ্রিস্ট প্রথমে এলো তাহার রাজ্য, মানে যিশুই হলো ঈশ্বরের রাজ্য, তাকে গ্রহণ করো এবং তার ধার্মিকতার জন্য চেষ্টা করো, এটা প্রথম কাজ। এবং এই কথাগুলি বলা বা এই যে এইখানে যে পরিত্রাণ পাওয়া যায়, এইখানে আসলে যে আর মৃত্যু নাই, এই সংবাদটা যদি কাউকে কেউ বলতে পারে সেইটা হইল প্রকৃত সৎ কাজ। এখন বুঝে গেছে? আমরা তো সৎ কাজ চালাই দিই, একটু কাঙ্গালি বোঝ দিয়েই সৎ কাজ করিয়ে ফেলাইছি, এত সোজা না। দুইখান মুরগি কাটলাম, একটা ছাগল কাটিয়ে খাওয়াই দিলাম, কিষান লইয়া, হ্যাঁ এই গেল সৎ কাজ। এত সোজা সৎ কাজের ধারেও নাই হলো। ওটা একটা সেবা কাজ হইতে পারে, না সেবা কাজ, কিন্তু সেবা কাজটা হবে কি আবার দুই ধরনের। এই ব্যক্তি যখন সেবা কাজ করবে সেটা হবে প্রকৃত ঈশ্বরের সেবা কাজ বা সৎ কাজ। কিন্তু একই ব্যক্তি সেও ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেবে, আর একজন দুষ্টু লোক যার ভিতরে এই পবিত্রতা নাই, শুধু বিবেকাত্মা আছে, দেখুন অবস্থাটা, শুধু বিবেকাত্মা আছে, আর আছে মানসিক দেহ। মানসিক দেহ হলো কালো, তার মানে এই যে খোসা, এই যে খোসাটা পয়সা করলে যাবে, ঠিক? এখন এই লোক তো ধনী হয়েছে, অনেক বুদ্ধি ঠুদ্ধি দিয়া, গার্মেন্টসের ব্যবসা করিয়া, তারপরে তোমার অবৈধ ব্যবসা করিয়া অনেক ধনী হয়েছে। সে কাঙ্গালি বুঝ দেবে, অমুক করবে তমুক করবে, আমাদের থেকে ডাবল গুণ কাজ সে করতেছে না, করতেছে, কিন্তু আলটিমেটলি এর রেজাল্ট কিন্তু এখানে গিয়ে জিরো। আর এই লোক যে পবিত্রতা দিয়ে সিলগালা করা, সে যদি অল্প কাজও করে এবং তার মূল কাজ আবার এই সুসমাচারটা বলা, মূল কাজ, প্রধান কাজ, তারপরে আর তুমি কাঙ্গালি বোঝ দাও, করবা করো, কিন্তু এই লোক কোথায় চলে গেল? উপরে চলে গেল, আর উনি যাইতে পারল। এইগুলো তখন এখানে কোনো গির্জা মন্ডলী এগুলো কোনো বিষয় না, বাইবেলের কাছে এগুলো কোনো বিষয় না। পরিষ্কার? কঠিন না? একদিকে কঠিন, আর একদিকে হলো প্রচন্ড সহজ। টাকা লাগে না, পয়সা লাগে না, তুমি ক্ষমা চাইয়ে আগে যিশুকে গ্রহণ করো, মানে আগে এইটা করো, আগে যিশুকে গ্রহণ করো, তার ধার্মিকতা ধারণ করো, তাহা হইলে তোমার সাথে কি হইল? ঈশ্বরের সাথে একটা যোগসূত্র হইল না, একটা সুসম্পর্ক হইলো। আমি বুঝবো কেমন ঈশ্বরের সাথে আমার সুসম্পর্ক? এইটাকে যদি আমি একটা ঘুড়ির সাথে যদি আমি উদাহরণ দিই, আমরা যখন ঘুড়ি উড়াইলে পরে এত সুন্দর বড় ঘুড়ি বানাইছি, এত বেশি শোন বলি আমরা, সুতাটাকে শোন বলি, সেটা আমরা নাটাই থেকে সুতা ছাড়তে এত উপরে ঘুড়িটা গেছে যে ঘুড়ি এখন আর দেখা যায় না। কিন্তু নাটাই কার হাতে? নিজের হাতে। আমার আনন্দ আমার কাছে রয়ে গেছে, আমি ঘুড়ি উড়াইতেছি, কত উপরে গেছে, কিন্তু ঘুড়ি উড়ানোর আনন্দ আমার ভিতরে রয়ে গেল। ঘুড়ি দেখা যায় না, কিন্তু আনন্দের কোনো কমতি হইল না। ঠিক এই ঘুড়ি উড়ানোটা একটা উদাহরণ, যে এই শক্তিটা যে আমার কাছে আছে সেটা আমি অন্তরে উপলব্ধি করি, তখন আমার দয়া, মায়া, ভালোবাসা, অন্যকে সুসমাচার দেওয়ার ইচ্ছা,
জাগে। এইগুলি হলো গুণাগুণ, এই পবিত্রতার গুণাগুণ। গালাতীয় পুস্তকের 5 অধ্যায়ে আমরা পাবো। এই হলো গুণাগুণ, পবিত্রতার গুণাগুণই হলো ওইগুলি, এবং তাদের কাজের ফলে সে চলে যাবে উপরে। আর উনি অনেক ভালো কাজ করবেন কিন্তু যাইতে পারবে না। এই হলো তফাৎ। পরিষ্কার না? Praise the Lord. Hallelujah.